কবিতাটি কবিগুরু লিখেছিলেন 1306 বঙ্গাব্দে। তার মানে আজ থেকে 125 বছর আগে। স্থান রাজস্থান। সেই সময় রাজস্থান ছোট ছোট প্রদেশে বিভক্ত ছিল, যেগুলো ভিন্ন ভিন্ন রাজাদের অধীনে ছিল। তাই যুদ্ধ বিগ্রহ দুটি। জলস্পর্শ করব না আর চিতর রানার পর, গুদির কেল্লা মাটির পরে থাকবে। কি প্রতিজ্ঞা হায় মহারাজ, মানুষের যা অসাধ্য কাজ, কেমন করে সাধবে তা কহেন রাজা, সাধ্য না হয় সাধ্য আমার। গুদির কেল্লা চিতর হতে যোজন দিনে গেল, সেথায় হারা বংশী সবাই মহা মহাসুর। থামু রাজা দিচ্ছে হানা, কয় কারে কয় নাইকো জানা, তাহার সদ্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর। হারা বংশীর কেল্লা গুদি যোজন। মন্ত্রী কহে যুক্তি করে, আজকে সারা রাতি মাটি দিয়ে গুদির মতো নকল কেল্লা বানাবে। রাজা এসে আপন করে, দিবেন ভেঙে গুদির পরে, নইলে শুধু কথার তরে হবে না আত্মঘাতী। মন্ত্রী দিল চিতর মাঝে নকল কেল্লা বানাবে। কুম্ভ ছিল রানার মিত্র, হারা বংশী হরির মেরে আসছে ফিরে স্কন্ধে ধরে। খবর পেয়ে কহে, কে রে নকল গুদি কেল্লা মেরে হারা বংশী রাজপুতের করবে নত শির। নকল গুদি রাখবো আমি, হারা বংশী। মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ। দূরে রহ কহে কুম্ভ, করছে যেন বাজ। গুদির নামে করবে খেলা, সইব না সে অবহেলা। নকল করেন মাটি ঠেলা, রাখবো আমি কহে কুম্ভ, দূরে রহ রানা মহারাজ। ভূমির পরে জানুবাদী গুদি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল গুদিকর। রানার সেনা গিরিতারে মুন্ড কাটে তরবারে, খেলা গড়ের সিংহদ্বারে পড়ল গুদির পর, রক্তে তাহা। ধন্যবাদ। Great job.